समस्त मानुषेर उपरे कुदरती हाथ लागছে একবার আপনার আমার উপরে লাগছে তিনবার। समस्त মানুষকে আল্লাহ সৃষ্টি লগ্নে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আপনাকে আমাকে আরো দুইবার বেশি দিয়েছেন, একবার বাছাই লগ্নে দিয়েছেন। আপনি এটা ভাবলে ভুল হবে যে আমি এমনি এমনিই চলে আসছি উম্মতে মুহাম্মদী হইয়া, না, আপনাকে আমাকে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করছেন। হুয়াজতাবাকুম, কুরআন এটাই বলে আল্লাহ আমাদেরকে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে শুধু বাছাই করে রেখা দেন নাই, আমাদের উপরে চিহ্ন লাগাইছেন, মনোগ্রাম লাগাইছেন, যেন আমরা সবার সাথে মিশা না যাই, হারায় না যাই, টোকায়া বাহির করতে দেরি না হয়। কুনতুম খায়রা উম্মাহ, এই মনোগ্রাম আল্লাহ আমাদের গায়ে লাগায় দিয়েছেন। আমরা সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। কুদরতি হাত শুধু লাগে নাই, এই উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না, খাটাইতে বেশি চান না। এই জন্য আমাদের বয়সটাও আল্লাহ ছোট দিয়েছেন। এই উম্মতের বয়স ছোট, 60-70 বছর। এই জন্য বয়স ছোট দিচ্ছেন, যতদিন থাকবো ততদিন খাটতে হবে, যাতে এই উম্মতের বেশি খাটতে না হয়, পরিশ্রম না করতে হয়। এই জন্য বয়স দিচ্ছেন ছোট। আপনি ভাববেন ছোট বয়স দিছে, সওয়াব মনে হয় কম পাবো, ওইদিকে নিয়ে যাবো, পরে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আপনি কি পাবেন। তো বয়স অল্প দিছে, এই জন্য ভালোবাসেন। নবীজির কারণে আমাদেরকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। আবার যতটুকু দিছেন 60-70 বছর, 2 পর্বে এটাকে আরো কমায়া দিছেন। প্রথম 15 বছর জন্ম লগ্ন থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত 15 বছর মাপ। এটা হিসাব কিতাবে আনা হবে না, ওইখানে লেখাই থাকবে রুফিয়াল কলম। এখানে কলম বিরুদ্ধে যাবে না, কলম উঠানো থাকবে। ওইখানে কলম ওইখানে উঠা থাকবে, কলম আমাদের বিরুদ্ধে চলবে না। তো 15 বছর মাফ করে দিছেন। তারপরে যেটা রয়ে গেল ওটার ভিতরে প্রতিদিন 6 ঘন্টা আল্লাহ মাফ করে দেন। যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। চাই ঘুমের ভিতরে, ঘুমের ঘরে, স্বপ্ন যোগে যত গুনাই করুক না কেন, এগুলো একটাও আমাদের বিরুদ্ধে লেখা হয় না, মাফ। উম্মত হতে পারার কারণে এক তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, এটাও ঘোষণা, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আমাদের কি সম্বোধন করছেন, তোমাদেরকে আযাব দিয়া করবোটা কি? আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। মানুষ হিসাবে অল্পই দিছেন, শুধু সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়ায়া দিছেন। উম্মত হিসাবে এতটুকু দিছেন যেটা আমার এই ছোট জীবনে বর্ণনা দিয়া শেষ করা যাবে না, যে আল্লাহ কত দিছেন। শুধু উম্মত হওয়ার পর, উম্মত হতে পারার কারণে দুইবার বেশি কুদরতি হাতের ছোঁয়া দিছেন। ভালোবাসার বিদায় বেশি পরিশ্রম করাইতে চান না, বয়সটাকেও কমায়া দিছেন। বয়স কম, অল্প সময় পরিশ্রম চান। বেশি সময় পরিশ্রম আল্লাহ আমাদের কাছ থেকে চান না, যে আমরা মাথার গাম পায়ে ফেলি। এই জন্য বয়সটাকেও আমাদের কমায়া দিছেন। যেটা দিছেন ওটা দিয়েও বেশি ভাবতে ছিলেন যে বেশি দিয়া দিছি, তো আল্লাহ ওইটাকেও 2 পর্বে কমায়া দিছেন। আরো 2-1টা দেখাই। নামাজও 50 ওয়াক্তে দিছিলেন, ঠিক না? সত্য তো? কিন্তু ভাবছেন এত ওয়াক্ত নামাজ পড়বে, পরিশ্রম করবে, তাহলে ভালোবাসার প্রকাশ পাবে তো পাবে কোত্থেকে? এই জন্য কমাইতে কমাইতে 5-এ আইনা রেখা দিয়েছেন, যেন বেশি পরিশ্রম না করতে হয়। নামাজ পড়তে তো পরিশ্রম লাগে, ঠিক না?
কিন্তু আবার ভালোবাসেন, ভাবছেন নামাজ কমায় দিলাম, সওয়াবটা কমাইলে ভালো দেখা যায় না, এই জন্য সওয়াবটা জায়গাটা জায়গায় রাখছেন। করবেন 5 বেলা সওয়াব, কয় বেলা? যদিও আমরা পড়ি না, ওইদিকে পরে আসতেছি। 5 বেলা সওয়াব, কয় বেলা? 50 বেলা। এটাও মনে হয় কম হয়ে গেছিল, ভাবছেন এটাও মনে হয় কম, এই জন্য বন্ধুর কানে কানে বলে দিয়েছেন, বন্ধু ঘোষণা দিয়া দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিব। তাহলে 1 বেলা পড়বেন 270 বেলার সওয়াব পাবেন। কেননা 10 গুণ তো আপনার প্রাপ্য, ঠিক না? আবার 27 গুণ বাড়ায় দিছে, তাহলে 270 হইল। এটাও উম্মত হওয়ার কারণে পাইছি, নাইলে পাইতাম না। উম্মত হওয়ার কারণে, কোন উম্মত পায় নাই। ওলামা বলুক কোন উম্মত পাইছে কিনা। উম্মত হওয়ার কারণে নামাজকে কমায়া দিছেন যাতে পরিশ্রম কম হয়, সওয়াবকে জায়গাটা জায়গায় রেখা কম মনে করে আবার বাড়ায়া দিছেন। 1 বেলা 270 বেলা সওয়াব বাড়ায়া দিছেন। ভালোবাসেন, যদি উম্মত পড়ে না। আবার মধ্যখানে সন্দেহ ছিল উম্মত পড়বে কি পড়বে না। মুসা আলাইহিস সালাম এই সন্দেহ উঠায়া দিয়েছেন যে আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মতও পড়বে না। আমার উম্মত তো 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? তা আল্লাহ ভালোবাসা দায়িত্ব নিয়ে নিছেন যে আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায়া নিব। এই জন্যই তো আজান আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ। আজান ডাকে না, আল্লাহ ডাকে। উম্মতকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন। সন্দেহ যখন ছিল তো বলেই দিছেন, বইলা দিছেন আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, শুধু যতটুক বলছি অতটুক দিব না, আরো বাড়ায় দিব। বলছে সেটা আবার কি? বলছেন আমার যদি কমপ্লিট করে দিতে পারে তো আমি জীবন কমপ্লিট লেখা দিব। জীবন কমপ্লিট আমি লেখা দিব যদি নামাজ কমপ্লিট দেখাইতে পারে। যদি প্রশ্ন করি মধ্যবর্তী সময়ের গুনাহ কি হবে, 2 নামাজের মধ্যখানে যে গুনাহ করব এটা কি হবে? আল্লাহ বলে ভালোবাসি, গুনাহটা রেখা কি করব? তো বন্ধুকে বলছে ঘোষণা দিয়া দেন, আস-সালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী গুনাহ মাফ করায় দেয়। মধ্যবর্তী গুনাহ মাফ। ওলামা বলবে সগীরা গুনাহ, কিন্তু কোন ওলামায় বলছেন কবিরাও মাফ হবে। আমি কবিরা আলাদের পক্ষে, যে নামাজে কবিরাও মাফ হবে, শুধু সগীরা মাফ হবে না। হয়তো মতানৈক্য আছে, 2 দলেই তো যাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, সগীরাই মাফ হবে না, কবিরাও মাফ হবে, এটার উপরও মত আছে। আবার 2-1 জনের না বড় লম্বা মত আছে। আমি আর কি, যারা মত দিছেন মাফ হবে এরা আমার চেয়ে কোটি গুণ বড় বড় আলেম, মনীষী, বড় বড় স্কলার, এরা বলছে কবিরও মাফ হবে। আর আল্লাহ রসুলের ইঙ্গিত দিয়েও বোঝা যায় মাফ হবে। গাছের ডালকে নাড়া দিয়া পাতাগুলাকে ঝড়াইয়া বলছিলেন যে ওসমান এরকম নামাজ পড়লে গুনাহ সব ঝরা যায়। সগীরাও গুনাহ কবিরাও গুনাহ, দুটোটা তো গুনাহই, ঠিক না? এমন তো বলেন না যে ছোট পাতাগুলা ঝরা যাবে, বড় পাতাগুলা থেকে যাবে। সব পাতাগুলা ঝরাই তো বলছিলেন। আমার উম্মত যখন নামাজ পড়বে তো গুনাহগুলা এরকম পাতাগুলার মতো সব ঝরা যাবে। তাহলে বোঝা গেল সব গুনাহ মাফ। তারপরেও যদি ফাঁকে চোখে কিছু থেকে যায় তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা পড়ার পরে আরেক জুমায় যখন পা দিবে তো পুরা সপ্তাহ যেটা ফাঁক ফোকরে বেচা ছিল ওইটাও মাফ করে দিবে। তারপরেও যদি কিছু বেচা যায় তো বলছে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা গুনাহ মাফ করে রহমতের চাদর দিয়ে ঢাকা দিতে দেরি করবে। কেননা প্রথম 10 দিনই তো রহমত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না,
বেশি পরিশ্রম করাইতে চান না, শাস্তিও দিতে চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। কোন উম্মতের জন্য আল্লাহ এই ঘোষণা করেন নাই ওয়ায়াফু আন কাসীর। এই উম্মতকে বলছে তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই। উম্মত হওয়ার কারণে ওলামা দেখাইতে পারবে না। কোন উম্মত গুনাহ নিয়ত করলো আর গুনাহ করলো না, নিয়ত করলো সাথে সাথে লেখা হয়ে যেত, নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না, এই উম্মতকে একটা নেকি দেওয়া হবে। নিয়ত করে না এই জন্য পুরস্কার, নেকি নিয়ত করলো একটা নেকি পাওয়া যাবে, করলে এটা 10 গুণ হয়ে যাবে। আর কতগুলো দেখাবো, বললাম না গণতে গেলে ছোট জীবনটাই যথেষ্ট হবে না। মানুষ হিসাবে আর কতটুকু মূল্যায়িত, উম্মত হিসাবে আমরা সবচেয়ে বেশি মূল্যায়িত। কিন্তু আপনি বলবেন একটা প্রশ্ন তো থেকেই যায় যে নামাজ তো অধিকাংশ মুসলমানই পড়ে না, তাহলে ফরজের ঘাটতি কি কোনোদিন পূরণ হবে না? 70% 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না, ফরজের ঘাটতি কি পূরণ হবে না? তো আল্লাহ ভালোবাসছেন এই উম্মতের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। আমাদের বিরাট বড় একটা মর্যাদা আছে, এটা আপনারা জানেন না। এত বড় মর্যাদা যেটা ভাইবা বইলা কয়া শেষ করা যাবে না। যার উপরে মর্যাদা হয় না, দুনিয়ার মর্যাদার কতটুকু, এটা তো সাময়িক, আজ আছে কাল নাই। কোরআন তো এটাই বলে, কারো থেকে নেয় কাউকে দেয়, এটাই তো চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে 2 জন চেয়ারম্যানও আছে, ঠিক না? একজন এক্স, একজন রানিং, দুজনই তো চেয়ারম্যান, ঠিক না? না ভুল বললাম? একজন এক্স, একজন রানিং। এই দেশে 2 জন প্রধানমন্ত্রী আছে, একজন এক্স, একজন রানিং। এটা তো দুনিয়া, কেউ এক্স হবে, কেউ রানিং হবে। সত্য তো, দুনিয়া থেকে যাবে। এই মর্যাদা কি? যেই মর্যাদার পরে এক্স আসে, অবসরপ্রাপ্ত আসে, প্রাক্তন আসে, ওটা কোনো মর্যাদা না। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদাটা কি জানেন? কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে, সমস্ত উম্মতের উপরে নবীদের আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাবে। বলেন, যাকে নিজের পাশে দাঁড় করায় তাকে কি শাস্তি দেয়? আল্লাহ নিজের পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে কিয়ামতের দিন, নিজের পক্ষে। শুহাদা আলান নাস, কি তর্জমা বলিল? কোরআন বলে রাসূলু শাহীদুন আলাইকুম, রাসূল আমাদের উপরে সাক্ষী হবে। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাবে। বহুত বড় মর্যাদা আমাদের। তো যে প্রশ্নের থেকে আমি বাহির হয়ে গেছি যে নামাজ তো পড়ে না 80%, তাহলে কি ফরজের ঘাটতি থাকবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাবতে ছিলেন 50কে আল্লাহ 5 করে দিলেন, আমার দিকে দেখা উম্মতের ভালোবাসায় যদি এটা উম্মত না পড়লো, তাহলে আমি কালকে আল্লাহকে কি মুখ দেখাবো? প্রশ্ন করলে আমি কি জবাব দিব? তো ভিতরের ব্যথা আল্লাহ দেখতেছিলেন। তো আল্লাহ উম্মতকে ভালোবাসা, নবীর ভালোবাসায়, উম্মতের ভালোবাসায় ফরজের ঘাটতি যেন না থাকে, এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। কয় গুণ? কয় গুণ? কেন দিছে জানেন? এই যে একটু আগে বললাম, এই উম্মতের জন্য ফরজের ঘাটতি না থাকে। ঘাটতি তো ঘাটতি, বিরাট বড় ঘাটতি নিয়ে যেন উঠতে পারে। আপনাকে আমি ম্যাথমেটিক্স দিয়ে বুঝাই দিতেছি। 1 ফরজ 70 ফরজ, ঠিক না? 70 গুণ বাড়ায় দিচ্ছেন, ঠিক না? নফল নফল ফরজ সমমান করে দিচ্ছেন, অথচ সারা জগতের নফল মিলা, যেমন সারা দুনিয়ার সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হয় না,
সারা দুনিয়ার নফল মিললে একটা ফরজের সমান হয় না, হয় না কি বলি? হ্যাঁ, সোনারগার হুজুরা ফতোয়া দিবে ওই নফলকে আল্লাহ ফরজের সমমান ভালোবাসেন, ফরজের ঘাটতি রাখতে চান না। কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে এই সুযোগ দিতে চান না। শুধু ঘাটতি পূরণ করতে চান না, বরং বিরাট একটা ঘাটতিও দিতে চান। কেননা রমজান 70 গুণ, এক মাস কয় মাস? 70 মাস, ঠিক না? 70 গুণ যদি হয় তাহলে এক মাস কয় মাস? 70 মাস। 70 গুণ বাড়ে তো 70 বাদ দেন না, 12 বাদ দেন না, তারপরও তো 58 মাসের ইবাদত আপনার কাছে থেকে যাবে। যদি এটা বিশ্বাস না হয়, ডেলি 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত ধরেন বেতের সহ, 6 ওয়াক্ত ধরেন 365 দিয়ে পূরণ দেন, দেখেন কয় ওয়াক্ত দাঁড়ায়। আর ডেলি 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, ওটাকে প্রথমে 70 দিয়ে পূরণ দেন, ওটাকে আবার 30 দিয়ে পূরণ দেন, দেখেন কতটি দাঁড়ায়। ওইটার থেকে ওইটা বাদ দেন, তারপরে দেখেন ঘাটতিতে কতটি থাকে। এতটুক দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত, বন্ধু যদি হাত উঠা, বন্ধুর যদি মনোপুত না হইল, আল্লাহকে যদি বলি আল্লাহ মনোপুত হইল না, হবে না, এটা কি করে বুঝলেন? কয় না, আগে পরীক্ষা হয়ে গেছে। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একের বদলায় যখন 10 দিছিলাম তো বন্ধু হাত উঠায় বলছে জিদলি উম্মতি, আল্লাহ মাত্র 10 দিলেন, আর একটু বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ বলছে 100। তা আবার হাত উঠায় বলছেন আটটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে 700। তো আর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন, আমি হিসাব ছাড়া আপনার উম্মতকে দিলাম। এই অভ্যাসের কারণে ভাবছেন যে যেটুক বাইচা যাবে 58 মাস, হতে পারে বন্ধুর মনোপুত নাও হতে পারে। অথচ আমি তো বন্ধুকে বলছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। বন্ধু যদি রাজি না হইল তো আল্লাহ আবার ঘোষণা দিবেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আপনার উম্মতকে বলেন আরো 1000 মাস যোগ করে নিতে। কিন্তু আসল জায়গায় চলে আসছি, আর কথা লম্বা করা যাবে না, আসল জায়গায় চলে আসছি। কিন্তু ওই উম্মত কতটুকু নবীকে দিলে গাচ্ছে, কতটুকু দিলে গাচ্ছি। যেই নবীর কারণে আমি এতটুকু দেখাইলাম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, এত কিছু দিলেন, বাকিগুলা তো বাদেই দিলাম, কিয়ামতের মাঠে কি দিবে ওটা তো বাদেই দিলাম। ওই রসুলকে আমরা দিলে কতটুকু গাচ্ছি, কতটুকু গাচ্ছি ওই রসুলকে। কয়দিন চুল কাটতে যায় সেলুনে বলছেন যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। কয়দিন বলছেন? কে বলছেন? কেউ তো বলি নাই, কেউ তো বলি নাই। যদি জিজ্ঞাসা করে তুমি চুল কাটা নিয়ে এরকম নবীর আদর্শ মতো কেন কাটতে চাইতেছ, বলে কিয়ামতের দিন যাতে হাত পাতার সুযোগ হয়, যখন দেখা হবে তো আমি বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, চিল্লাইতে চাইতেছি না। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আল্লাহ মালিক হবে বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন প্রমাণ, কেন আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত না চাবে, শাফাতে কুবরা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। নফসি নফসি চিৎকার তো 1.25 লক্ষ নবীও দিবে, 312 জন রসুলও দিবে, 4 জন উলুল আজমি মিনার রসুলও দিবে, 3 জন কিতাব প্রাপ্ত রসুলও দিবে, কিন্তু কোনো দিকে কর্ণপাত করা হবে না। চিৎকার দিতেই থাকবে রব্বি নফসি 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 নফসি। কিন্তু সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাবে আর সেজদায় পড়বে, ওই মুহূর্তেই আল্লাহ বলবে ইরফা রাসাক সালতুতা শাফি তুশাফা, উঠান মাথা, নামতেছি আমি, শুরু করব হিসাব কিতাব। কাউকে তো এই কথা কিয়ামতের মাঠে বলা হবে না, কাউকে বলা হবে না, কেউ প্রমাণ দিতে পারবে না।
এক নম্বর রসুল হোক আর 22 নম্বর রসুল হোক, কারো কাছে এই প্রমাণ নাই যে সেই প্রমাণ দিতে পারবে যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাইকা আমাকে বলবে যে সালতু তা শাফি তো সাফা, আপনি চাইলে দিব, যাকে চাবেন দিব, যতগুলা চাবেন দিব। এই কথা বলার সাহস কারো নাই, একজনের আছে শুধু। উনি কে? মুহাম্মাদুর। উনাকেই আল্লাহ বলবেন সালতু তা, যাকে চাবেন, যতগুলা চাবেন দিব। এই জন্য আমি একটা কথা বলি, জানি না ওলামা মাইনা নিবে কি নিবে না, কিন্তু তারপরও বলি, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করতে পারেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পক্ষে না হয়, তো আল্লাহ কোনো দিন আপনার আমার পক্ষে হবে না। আপনি যত আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে না হইল, তো আল্লাহ পক্ষে হবে না। আল্লাহ ওই পর্যন্ত গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না পাবে। একটার উপরে নির্ভর, হ্যাঁ, কিন্তু আরেকটা উল্টাটা যদি বলি, জানি না ওলামা মানবে কিনা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি আপনি গ্রহণযোগ্যতা পায়া গেলেন, তো আল্লাহ ঘোষণা দিতেছে তুমি আমার কাছেও পায়া গেলা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর কাছে গ্রহণযোগ্য তো আমার কাছেও গ্রহণযোগ্য। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সত্য। আমার বন্ধুর তো তুমি আমার, আর আমার বন্ধুর না, আমার নাম জপলেও তুমি আমার না। বুঝাইতে পারি নাই? আমার নাম জপলেও তুমি আমার না।